রমজানের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। শনিবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে সাবেক এই মন্ত্রী বলেন, মহিমাময় মাহে রমজান আমাদের সামনে হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে। পুণ্যময় এই রমজানে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলত মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি ও সমৃদ্ধি কামনা করছে। এই উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। মহান আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান আমাদের জন্য এক অতুলনীয় উপহার। মাহে রমজান হচ্ছে মাসব্যাপী পুণ্যে ভরা অনুপম প্রশিক্ষণ। সিয়াম সাধনায় ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা নিহিত। রমজানের শিক্ষায় আমরা যেন পরবর্তী মাসগুলো ইসলামের মহান আদর্শে দিনানিপাত করতে পারি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা রয়েছে মাহে রমজানে। সিয়াম সাধনার পুণ্য ফজিলতে সবার সকল অধিকার নিশ্চিত হবে। একই সাথে আমরা যেন ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হতে পারি। আমরা যেন স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে অসুস্থ, অনাহারী, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে থাকি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই বিরোধী দলের নেতা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সাধারণ মানুষ যেন স্বস্তিতে রমজান পালন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন। টানা 3 মেয়াদে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারতে পালিয়ে গেছেন দলটির প্রধান শেখ হাসিনা। অনেকেই গ্রেফতার হয়েছে, অনেকেই দিয়েছেন গা ঢাকা। ভারত, আমেরিকা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেন আওয়ামী লীগের অনেক নেতা। আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সময় রাজনৈতিক মিত্র থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসরের খেতাব দেওয়া হয় ছাত্র জনতার পক্ষ থেকে। দাবি তোলা হয় দলটির অনেক নেতাদের গ্রেফতার করার। এরপর থেকেই দলটি ঘরোয়া পরিবেশে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সবশেষ রমজান উপলক্ষে জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে বিবৃতি দিলেন জাপা চেয়ারম্যান জি.এম. কাদের।